চানখারপুলে বিভিন্ন ক্লিনিকে অভিযান পরিচালনা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই অভিযানের আরও তথ্য জানাতে এই মুহূর্তে রাজধানীর চানখারপুল থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ কামাল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযান এখনো পরিচালিত হচ্ছে, কি কি অনিয়ম পাওয়া গেল এখন পর্যন্ত, আপনি কি দেখতে পেলেন? জি আসলে গতকালকে থেকে মূলত স্বাস্থ্য খাতের নানান অনিয়ম ইস্যুতে এর মধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয় যে অভিযান শুরু করেছে। গতকালকে আমরা দেখেছি শ্যামলীর বেশ কয়েকটি হাসপাতাল অভিযান চালানো হয়েছে। আজকে সকালেও কিন্তু অভিযান চলেছে এবং এখন সন্ধ্যার পরে বেসিক্যালি রাজধানীর চানখারপুল এলাকার ঠিক আশপাশে বেশ কয়েকটি দুইটি হাসপাতালের মধ্যে অভিযান চালিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিম। সেখানে স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন। এই মুহূর্তে আসলে স্বাস্থ্যমন্ত্রী তার অভিযান শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলছেন। আমরা একটু সরাসরি তার কাছে চলে যাওয়ার চেষ্টা করব। তিনি আজকে অভিযানের বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। তারা এখানে ইচ্ছা করে রুগী পাঠায়, মাইট বি দে আর্ন সাম কমিশনস ফ্রম হিয়ার, কিন্তু তারাও মানুষের জীবনের প্রতি কোনো খেয়াল রাখে না। এগুলি চলার মতো না, এগুলি রাখার মতো না। এটা যেটা দেখলাম, এটা ব্লাড ব্যাংক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। এখানে যে ব্লাডের রিপোর্টগুলি দিচ্ছে, একটা তো কোনো ডাক্তারের সাইন নেই। এই ছেলে যে পরিচয় দিচ্ছে সে টেকনিশিয়ান, সে কিসের টেকনিশিয়ান তাও বুঝি না। সেই নাকি ব্লাড টেস্ট করে সেই সাইন করছে একটা ত্রিভুজ ট্রায়াঙ্গল বানায় রাখছে সিগনেচার। এখানে কোনো ডাক্তারের কোনো সিগনেচার নেই। ব্লাড যা দেখা হলো, একটা ব্লাড আমাদের ডাইরেক্টর সাহেব কালেক্ট করেছেন। কালেকশন ডেট দেখা যায় আজকের ডেট দেওয়া, আরো কিছু আছে আজকের ডেট দেখে আজকে কোনো ব্লাডই নেই। ব্লাড নেওয়ার মতো কোনো লুকই এখানে আমরা পাইনি যে আজকে ব্লাড দিচ্ছে বা ডোনার কে দিচ্ছে, কোনো রেকর্ড তো নাই, নাথিং, কিছুই নেই। তো এইটা যেহেতু রক্ত নিয়ে খেলা করতেছে, এই রক্ত যখন আরেকজনের ভিতরে পুশ করবে সে মারাও তো যেতে পারবে। আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি, এটাকে এখন ক্লোজ করে দিচ্ছি। আমরা আরো দেখব ক্লিনিক। আমরা আসলে এখন দেখতেছি, অবাক হচ্ছি। আরেকটা জিনিস হলো আপনাদেরকে বলি, এই হসপিটালের সাথে এইভাবে ক্লিনিক জেগে ওঠা মানে ইটস এ কারাপশন। তার মানে হসপিটালের রুগী ধরে ধরে ব্রোকাররা এখানে এনে ভর্তি করবে, এটাতে সবার একটা শেয়ারিং হবে। কার কার হবে আমি বলতে চাই না, শেয়ারিং হবে মানির, এবং মানুষের জীবনের বিনিময়ে কাজটা করবে। এটা হওয়া উচিত হয় না, এটা পারমিশন দেওয়া উচিত হয় না। এটুকু আপনাদেরকে বলতে পারি। অন্তত আমরা যতদিন আছে আমাদের সরকার, আমরা আছি, আমরা এই ধরনের হসপিটালের সামনে এই ধরনের ক্লিনিক আমরা পারমিশন দিব না। আর যেগুলি আমরা দেখতেছি, ধরেন হাজার হাজার ক্লিনিক, সব হয়তো দেখতে আমরা নাও পারি, বাট উই আর গোয়িং টু মেক এ পলিসি। যেগুলি আমরা এরকম পাচ্ছি, আমরা কমপ্লায়েন্সের ডেট দিব। আমরা দেখব কি কি শর্তাদিনে তারা পারমিশন নিয়েছিল। একটা হয়তো 7 দিন বা 15 দিন টাইম দিব। যদি এর ভিতরে কমপ্লায়েন্স না করে, আমরা ক্লোজারের দিকে যাব সবগুলি। তবু মানব সেবাটা আমরা নিশ্চিত করবো। ইনশাল্লাহ দোয়া করবেন, আপনারা সহযোগিতা করবেন, কারণ এইটা সবার সহযোগিতা ব্যতীত এই যে একটা বেদি, মানুষের খালি পয়সা উপার্জন করো, মানুষ গোল্লায় যাক, মরে যাক, তাতে কিছু আসে।